গাজা জুড়ে এখন শুধু লাশের গন্ধ। ফিলিস্তিনিদের জীবনে বেঁচে থাকাই যেখানে শেষ ইচ্ছে, সেখানে ভালো থাকার স্বপ্ন এক বিলাসিতার নাম। ভোরের আলো না ফুটতেই ইসরায়েলি বাহিনী গাজার বিভিন্ন স্থানে একের পর এক হামলা শুরু করে। শুক্রবার ভূখণ্ডটির কেন্দ্রে হত্যা করা হয় 15 ফিলিস্তিনিকে। হত্যা করা হয়েছে নুসেইরাতের জনপ্রিয় মেয়র ইয়াদ আল মাঘারিকেও। পৌরসভা দপ্তরে ইসরায়েলি বাহিনী হামলা চালালে তিনি প্রাণ হারান। দখলদারদের অভিযান অব্যাহত আছে রাফাতেও। জীবন বাঁচাতে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা রাফা ছেড়ে অন্যত্র পাড়ি জমাচ্ছেন। এদিকে ইসরায়েলি বিমান হামলায় গাজার জাতিসংঘ পরিচালিত স্কুলটিতে এ পর্যন্ত 40 জন নিহত হয়েছে। ওই হামলায় ইসরায়েলকে সঠিক তথ্য উপস্থাপন করতে বলেছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, স্কুলটিতে ফিলিস্তিনি যোদ্ধাদের গোপন আস্তানা লক্ষ্য করে তারা হামলা চালিয়েছিল। তবে এই অভিযোগ অস্বীকার করেছে ফিলিস্তিন কর্তৃপক্ষ। এরই মধ্যে গাজায় 8 মাস ধরে চলা ইসরায়েলের হত্যাযজ্ঞে 36,731 ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। অন্যদিকে গাজায় যুদ্ধবিরতি নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্র উত্থাপিত একটি খসড়া প্রস্তাব নিয়ে উদ্বেগ জানিয়েছে রাশিয়া ও চীন। এক সপ্তাহ আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন গাজায় 3 ধাপে যুদ্ধবিরতি বাস্তবায়নে প্রস্তাব দেন। তিনি একে ইসরায়েলি উদ্যোগ বলে উল্লেখ করেন। তবে ইসরায়েল এই উদ্যোগ আসলে মেনে নিয়েছে কিনা এই নিয়ে প্রশ্ন নিরাপত্তা পরিষদ সদস্যদের। রাশিয়া চায় সমঝোতার ভিত্তিতে অবিলম্বে নিঃশর্ত এবং স্থায়ীভাবে যুদ্ধবিরতি কার্যকর। প্রথম ধাপে যুদ্ধবিরতি চলতে চলতেই শুরু হোক দ্বিতীয় ধাপের আলোচনা। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক।